my all cuties, welcome to my channel Ironic Maze. আশা করি তোমরা সবাই ভালো আছো। ফাইনালি অনেক দিন পরে আমি তোমাদের সাথে কথা বলছি। আজকে যে নতুন স্টোরিটার কথা আমি বলেছি, ফিকশনাল মাফিয়া, সেটা অনেকের কাছে নতুন, আবার অনেকের কাছে পুরানো। তো যাদের কাছে পুরানো তারা জানো এটা কেন পুরানো, আর যারা নতুন শুনছো তারা এটাকে এনজয় করো। তো চলো শুরু করি। এই গল্পের লিড ক্যারেক্টার মাফিয়া কিং ফ্রিন সেরোচা অ্যান্ড বেকি তার কুইন। ওকে, একদম প্রথমে আমরা বেকিকে দেখি। বেকি বাড়িতে বলে ইউনিভার্সিটিতে যায়, সেখানে ভালোভাবে ক্লাস করে এবং বাড়ি ফিরে আসার জন্য বেরিয়ে আসে। তখন সে গাড়ি পায় না, তাই সে গ্র্যাব বুক করে। আচ্ছা তোমাদের বলি, গ্র্যাব এমন এক সংস্থা যা থাইল্যান্ডে যাত্রী পরিবহন করে, অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে যেটাকে ক্যাব বুক বলি আমরা। বেকি ক্যাবে করে আসার সময় দেখে যে এটা তার বাড়ির রাস্তা নয়। সঙ্গে সঙ্গে বেকি বলে ওঠে, এটা তো আমার বাড়ির রাস্তা নয়। তখন ক্যাব ড্রাইভার বলে, আমি তো জানি। বেকি বলে, জানেন মানে? তখন ক্যাব ড্রাইভার বলে, তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাব যে তুমি বাড়ি তো দূর, কোনোদিনও সূর্যের আলো দেখতে পাবে কিনা সন্দেহ। তখন বেকি বলে, ওয়েট ওয়েট, তুমি কে? ক্যাব ড্রাইভার বলে, আমি তো। বেকি ড্রাইভারকে কথা শেষ করতে না দিয়ে আচমকা বলে, ভিক্টো। ভিক্টো হলো বেকির এক্স। ভিক্টো বেকিকে জোর জবরদস্তি করায় বেকি পুলিশকে কমপ্লেন করে এবং তার 8 মাসের জেল হয় এবং 2000 টাকা জরিমানা হয়। আমরা এবার বর্তমানে দেখি। বেকি তো খুব ভয় পেয়ে যায়। বেকি তাও নিজের সাহস জুগিয়ে বলে, স্কাউন্ডেল, তুই ছাড়া পেলি কবে? ভিক্টো বলে, পুলিশকে কেনার ক্ষমতা রাখি, আর পুলিশ আমায় ধরে রাখবে? তখন বেকি বলে, আমায় ছেড়ে দাও না, আমার বাবা মাকে দেখার কেউ নেই। বলে বেকি পালানোর চেষ্টা করে। ভিক্টো বলে, পালানোর চেষ্টা করে লাভ নেই, তুই এখন আমার রাজত্বে। বেকি তো কান্না করতে থাকে আর বলে, গড হেল্প মি, প্লিজ হেল্প মি। তখন বেকি যে গাড়িতে ছিল সেই গাড়ির পাশ থেকে একটা ব্ল্যাক মার্সিডিজ যায়, আর বেকি জোরে চেঁচিয়ে বলে, আই নিড ইউর হেল্প, প্লিজ হেল্প মি। কিন্তু গাড়িটা বেরিয়ে যায়। ভিক্টো তাই দেখে হাসে আর বলে, কেউ তোকে বাঁচাবে না, কেউ না, কেউ না কিন্তু। তারপর সময় যায়, বেকিও কান্না করতে থাকে। হঠাৎই ভিক্টো গাড়ি থামিয়ে দেয়, কারণ সেই ব্ল্যাক মার্সিডিজটা রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। ভিক্টো খুব বিরক্ত হয়, তাই সে নেমে গিয়ে দেখে যে কে আছে। গাড়িতে কিন্তু কেউ ছিল না, গাড়ি ফাঁকা ছিল। আর বেকি পালানোর চেষ্টা করলে দেখে গাড়ি লক করে দিয়ে গেছে, আর বেকির ফোনটাকেও সাথে করে নিয়ে গেছে ভিক্টো। তারপর বেকি বাইরে তাকাতেই দেখে একজন হ্যান্ডসাম গাই। আচ্ছা তোমরা সবাই বয় হিসাবে দেখতে চাও ফ্রিনকে, মেন ক্যারেক্টারে দেখতে চাও, তাই আমি অবশ্যই ফ্রিনকে মেন ক্যারেক্টারই রাখবো। আই উইল ট্রাই টু কিপ হোয়াট এভার ইউ ওয়ান্ট। বেকি গাড়ি থেকে দেখে হ্যান্ডসাম একজনকে। ভিক্টো বলে, তুই কে, আর এইভাবে গাড়ি কেন দাঁড় করিয়েছিস? গাড়ি রাস্তা থেকে সরা। এর উত্তরে হ্যান্ডসাম হেসে বলে, আই এম দ্য মাফিয়া কিং সেরোচা। আমার কাছ থেকে কেউ হেল্প চেয়েছে আর আমি তাকে হেল্প করিনি, তা কখনো হয়নি। ফ্রিন হেসে হেসে বলে। ভিক্টো তখন গান বের করে। ভিক্টো গান বের করে ফ্রিনের দিকে পয়েন্ট করে। তখন ফ্রিনের অ্যাসিস্ট্যান্ট তারা সবাই ভিক্টোর দিকে গান ধরে, আর এই সব দেখে বেকি তো সেন্সলেসই হয়ে যায়, আর ফ্রিনের লোকেরা ভিক্টোকে বন্দি করে নেয়। তারপর আমরা বেকিকে দেখি। বেকি শুয়ে আছে একটা ঘরে, যে ঘরটার দেওয়ালগুলো ছিল পুরো ব্ল্যাক। মধ্য কথা, ঘরের ডেকোরেশন সহ সব কিছুই ছিল ব্ল্যাক কালারের মধ্যে। কিছুক্ষণ পর বেকির সেন্স ফিরে আসে। সে আস্তে করে চোখ খোলে আর দেখে চারিদিক যেন ব্ল্যাক ব্ল্যাক আর ব্ল্যাক। তখন বেকির ভিক্টোর কথা মনে পড়ে যায়। বেকি
ভিক্টর কথা ভাবছিল, ঠিক সেই সময় দরজা খুলে কয়েকজন ঘরে চলে আসে। বেকি দেখে সবার ব্ল্যাক ড্রেস আপ আর সবার কাছে গান। বেকি তো অবাক হয়ে যায়। বেকি একটু ভয় ভয় বলে, তোমরা কারা? সেই লোকগুলো কিছু বলতে যাবে, তখনই রুমে ফ্রিন এন্ট্রি নেয়। তার সব লোকেরা তাকে স্যালুট করে। তখন ফ্রিন বলে ওঠে, হেই গাইস, গো আউটসাইড নাও, আই উইল টক টু হার। বেকি কিছু বলতে পারে না, শুধু তাকিয়ে দেখে আর ভাবে, ইনি সেই ব্যক্তি যে আমায় বাঁচিয়েছে। সবাই বাইরে গেলে ফ্রিন একটি রিমোটের সাহায্যে গেট লক করে। ফ্রিন বেকির কাছে যায় আর বলে, তোমার নাম কি? বেকি বলে কাঁপা কাঁপা গলায়, রেবেকা আর্মস্ট্রং। ফ্রিন বলে, ও আই নো, তোমার বাবা ফেমাস বিজনেসম্যান জ্যাকি আর্মস্ট্রং, অ্যাম আই রাইট মিস আর্মস্ট্রং? বেকি ফ্রিনের কথা শুনে একটু অবাক হয় আর ভাবে, উনি এত খবর জানলো কি করে? আমার বাবা তো ইংল্যান্ডের ফেমাস বিজনেসম্যান, আর উনি থাইল্যান্ডে বসেই এত কিছু জানেন। তারপর ফ্রিন বলে, কি এত ভাবছো তুমি? আর এইভাবে ভয় কেন পাচ্ছ আমাকে? আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আমি কি তোমাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছি? তুমি এত ভেবো না, তোমার পারমিশন ছাড়া আমি তোমাকে টাচ অব্দি করবো না। বেকি একটু ঘাবড়ে যায় আর মনে মনে ভাবে, উনি কি বলল? তারপর কাঁপা কাঁপা গলায় বেকি বলে, আমাকে বাড়ি দিয়ে আসো না প্লিজ। ফ্রিন বলে, তোমার সাথে আমার কিছু কাজ আছে, সেটা তো আগে কমপ্লিট করে নি, তারপরে তোমাকে বাড়ি দিয়ে আসবো। বেকি কাঁপা কাঁপা স্বরে বলে, কি কাজ আছে? আমি তো আপনাকে চিনিও না তাহলে? ফ্রিন বলে, চেনো না তো কি হয়েছে, আমাকে চিনে নাও। তখনই দরজায় নক করে কেউ। ফ্রিন বলে, কে? নক করা ব্যক্তি বলে, আমি মার্কো। মার্কো হলো ফ্রিনের পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ফ্রিন বলে, ভেতরে এসো। মার্কো বলে, আপনাদের ডিনার রেডি। ফ্রিন বলে, তুমি যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। তখন বেকি বলে, না না, আমি যাবো না, আর আমি খাবোও না। ফ্রিন তখন মার্কোকে বলে, ডিনার ঘরে এখানে নিয়ে এসো, আর তোমরা তোমাদের ডিনার শেষ করে কাজে লেগে যাও। বলে একটু সাইডে গিয়ে মার্কের সাথে বিজনেস নিয়ে কথা বলে। আর তখন বেকি মনে মনে ভাবে, যতদূর মনে আছে ইনি আমাকে বাঁচানোর সময় ভিক্টরকে বলেছিল যে ইনি মাফিয়া কিং, বাট ইনি কি সত্যিই মাফিয়া? বেকি মনে মনে প্রশ্ন করে নিজেকে। তারপর মার্কো ডিনার রেডি করে ঘরে দিয়ে গেলে ফ্রিন বেকির পাশে বসে। বেকি একটু সরে যায়। তখন ফ্রিন নরম গলায় বলে, ভয় পেও না, আর তুমি আবার কাঁদছো, আমি তো আছি তোমার সাথে। বেকি বলে, তাহলে আপনি কেন আমার বাড়ি যেতে দিচ্ছেন না? কেঁদে কেঁদে বলে। ফ্রিন বেকির চোখের জল মুছিয়ে দিয়ে বলে, এখন খেয়ে নাও। বেকি বলে, আমি বলছি তো আমার ভালো লাগছে না, প্লিজ আমায় জোর করো না, আমি খাবো না। ফ্রিন তখন বেকির দিকে হাতে খাবার নিয়ে মুখে ধরে। বেকি আর কিছু না বলেই খাবারটা খেয়ে নেয়। খাবার খেতে খেতে বেকি ভাবে, সত্যি কি ইনি মাফিয়া? কেউ তো আমাকে এভাবে কোনোদিনও খাইয়ে দেয়নি, আর আমি তো এনাকে চিনিও না, আর ইনি আমায় এতটা আপন করে নিয়েছে, আমায় খাইয়ে দিচ্ছে। বেকি ভাবতে ভাবতেই হঠাৎই বেসম খায়। ফ্রিন আলতো করে বেকির মাথায় ফু দেয় আর পিঠে হাত বুলিয়ে দেয়। বেকির সেই সময় কেমন যেন ফিল হয়। আর ফ্রিন বলে, এত ভাবছো কেন তুমি? আমি জানি সব কিছু। বেকি বলে, কি জানেন আপনি? ফ্রিন বলে, এই যে তুমি বলছো বাড়ি যাবে, কিন্তু তুমি যাবে কার কাছে? তোমার তো বাবা নেই তোমার বাড়িতে, আর যারা আছে তারা তোমার বাবার অর্ডারে তোমার উপর অত্যাচার করে। আর আমি এটাও জানি যে ওটা তোমার নিজের বাবা নয়। আজ এখানেই শেষ করলাম, বাকিটা আমরা পরবর্তী এপিসোডে শুনবো। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। আর হ্যাঁ, আমি পরবর্তী এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। বাই দ্য ওয়ে, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।
বাই।